তোমরা সবাই পানিতে লুকাও এখনই। তোমরা সবাই পানিতে লুকাও এখনই। মাকে কোথায় নিয়ে যাচ্ছ? মা, যেও না। শান্ত বিকেল, হালকা বাতাসে পুকুরের পানির ঢেউ দুলছে। পুকুরের পাশে একটি হাঁস তার 4টি ছানাকে নিয়ে বাস করত। কি মজা, কি মজা! আমরা কি করতেছি? আমরা সবাই মিলে সাঁতার কাটতেছি। কি মজা, কি মজা! আহ, আমার ছানারা কোথায় চলে গেল? ওরা তো সাঁতার কাটতে জানে না। দেখি তো পুকুর পাড়ে আছে কি। দেখ দেখ, মা আমাদের খুঁজতে এসেছে। মা তো জানে না আমরা সাঁতার কাটতেছি। মা দেখো, আমি আজ সবচেয়ে দ্রুত সাঁতার কাটতে পারি। এই যে আমার ছানা, ধীরে ধীরে সাঁতার কাটো, বেশি দূরে যেও না। মা, তুমি সবসময় ভয় পাও কেন? তুমি তো সবসময় বলো সাহস রাখো। কারণ তোমরা আমার জীবন। আমরা কখনো তোমাকে ছেড়ে যাব না মা, তুমি যে আমাদের সব। 4 ছানা পানিতে ছপ খেলতে থাকে। হঠাৎ জঙ্গলের ভিতর পাতার শব্দ। মা হাঁস সতর্ক হয়ে যায়। বাচ্চারা, সবাই আমার কাছে চলে এসো। কি হয়েছে মা? হঠাৎ জঙ্গল থেকে একটা ভয়ঙ্কর শেয়াল বের হয়ে আসে। হা হা হা, আজ তো আমার ভাগ্য ভালো, এতগুলো খাবার একসাথে, কি মজা! কে ও এভাবে কথা বলছে কেন? তোমরা সবাই পানিতে লুকাও এখনই। তোমরা সবাই পানিতে লুকাও এখনই। মাকে কোথায় নিয়ে যাচ্ছ? মা, যেও না। মা ছাড়া প্রথম রাত। মা ফিরে আসবে তো? মা তো সব সময় বলতো সে আমাদের ছেড়ে যাবে না। তার জন্যই তো আমাদের কিছু করতে হবে। আমরা ভয় পাবো না, মা চাইতো আমরা শক্ত হই। দেখো, তোমরা সবাই, ও আমাদের দিকে কেমন করে তাকিয়ে আছে। সবাই পানিতে যাও। তোমরা সবাই পানির নিচে যাও, ওরা উপরে শক্তিশালী কিন্তু পানির নিচে নয়। আপনি আমাদের বাঁচালেন কেন? কারণ তোমার মা আমাকে চিনতেন। আমাদের মাকে চিনতে। তোমাদের মা আমাকে একদিন বনের শিকারীর হাত থেকে বাঁচিয়েছিল। আমাদের মা খুব ভালো ছিল, আমাদের সবাইকে অনেক ভালোবাসতো। আমি জানি শিয়ালটা কোথায় থাকে, এটা খুবই বিপজ্জনক। কিন্তু আমরা ভয় পাবো না। মা যে আমাদের সবসময় সাহস রাখার কথা বলেছেন, আমাদের সবার মায়ের কথা রাখতে হবে। মায়ের জন্য আমরা সব করব। পরের দিন কচ্ছপ তাদের একটি পরিকল্পনা দেয়। রাত নামলে জঙ্গলের দিকে নিয়ে যায়। আমি তো খুবই ভয় পাচ্ছি, জঙ্গলটা খুবই অন্ধকার। আমরা সবাই একসাথে আছি, কিছু হবে না আমাদের। আর মায়ের দোয়া আছে আমাদের সাথে, কেউ কিচ্ছু করতে পারবে না। ওহ, নিজেরাই চলে এসেছে, আমার আর কষ্ট করে খাবার খুঁজতে হলো না। আমরা জানি তুই আমাদের মাকে খেয়ে ফেলেছিস। আমাদের মাকে খেয়েছি, এখন তোমাদের পালা। মা, তোমাকে একটা গুপ্তধনের খবর দিতে এসেছি যে তুমি কি সেখানে আমাদের সাথে যাবে? প্রধান, হ্যাঁ, জঙ্গলের গভীরে। আমাকে বাঁচাও, আমি ভুল করেছি। ও আমার মাকে মেরে ফেলেছে। ওকে ছেড়ে দেওয়া উচিত না, ও আমাদের মাকে খেয়ে ফেলেছে। আমি ওকে ছাড়বো না। মা আমাদের সব সময় ক্ষমা করতে বলতেন, তাই আমাদের ক্ষমা করে দেওয়া উচিত। আমরা প্রতিশোধ নিলে আমরা ওর মতো হয়ে যাব। আমি ছোটবেলায় আমার মাকে হারিয়েছিলাম, তাই আমি নিষ্ঠুর হয়ে গিয়েছিলাম। আজ আমি বুঝলাম মা হারানোর কষ্ট কেমন। আজ যদি তোমাদের মা বেঁচে থাকতো তাহলে অনেক গর্ব করতো। মা, আমরা তো সাহসী হয়েছি, তুমি তো এটাই চাইতে।